আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, তো আমি তোমাদের সাথে ম্যাঙ্গো আর সাগুদানা দিয়ে অনেক মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটা খুব সহজেই তোমরা খুবই অল্প উপাদান দিয়েই বাসায় বানিয়ে নিতে পারবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমি এখানে 200 গ্রাম সাবুদানা বা সাগুদানা যেটাই বলো নিয়েছি। এখন এটা আমরা প্রথমে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে নিয়ে লো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিচ্ছি, যতক্ষণ না এটার দানাগুলো ফুলে ফুলে বল হয়ে যাচ্ছে। আর এই তো আমাদের সাবুদানা রান্না করা শেষ। এখন এটা আমরা একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর এটার সময়টাই খেয়াল রাখবে যেন কোনোটাই গায়ের মধ্যে না লাগে। এটা কিন্তু অনেক স্টিকি হয়, তো যে জায়গাটায় লাগবে সেটা সাথে সাথে পুড়ে যাবে। আমরা ঠান্ডা পানি দিয়ে প্রথমে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি, আর এরপরে একটা বাটির মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমরা 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি, যেটা আমরা জাল করে নিচ্ছি। আর এরপরে আমরা দুধটাকেও ঠান্ডা করে নেব। আর যেহেতু আমাদের আম লাগবে ডেজার্টটা বানাতে, তো আমরা 3টা থেকে 4টা পরিমাণ আম আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন এগুলো ঠান্ডা হয়ে যায় আর আমরা ডেজার্টটা বানানোর সাথে সাথে সেটা খেতে পারি। এখানে আমরা আম্রপালি আম নিয়েছি, তোমরা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ধরনের আম নিতে পারো। এই আমটা চুজ করার কারণ হচ্ছে এটা খেতে অনেক মিষ্টি আর টেস্টি হয়, আর এটার মধ্যে আঁশও অনেক কম থাকে, সেজন্য আমরা এটা চুজ করেছি। আমার তো এই আমটা অনেক পছন্দ। তোমরা কী ধরনের আম, কোন আমটা পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানাবা। তো আমরা প্রথমে 2টা আম ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ম্যাঙ্গো পিউরির জন্য। আর এরপরে আরও 1টা থেকে 2টা আম আমরা কেটে পিস করে বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এবার আমাদের কেটে রাখা আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার সময় আমাদের কাছে মনে হলো যে খুব বেশি ভালো হচ্ছে না, কারণ এখানে আমরা এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। তো আমাদের জাল করে রাখা দুধের সরটা আর সামান্য পরিমাণে দুধ দিয়ে আমরা ব্লেন্ড করে নিলাম, আর এই তো আমাদের ম্যাঙ্গো পিউরি রেডি। আর এই প্রসেসে কিন্তু আমরা দুধের মধ্যে বা আমের মধ্যে কোনো কিছুতেই কিন্তু কোনো পরিমাণে পানি ইউজ করিনি। এখন আমাদের সব ইনগ্রিডিয়েন্টস আমরা নিয়ে চলে এসেছি। তো প্রথমে তোমরা সাবুদানাগুলোকে আগে হাত দিয়ে বা কোনো চামচের সাহায্যে ভালোভাবে আলাদা করে নিবে, কারণ এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এরপরে আমাদের সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আমাদের জাল করে রাখা দুধ, আর এরপরে প্রায় অর্ধেকটা পরিমাণ আমরা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে চিনিও ইউজ করতে পারো, সেটা তোমাদের একান্তই পার্সোনাল ব্যাপার। এরপরে আমাদের তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরিটাও দিয়ে দিচ্ছি, আর এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবা একটু আরো বড় বোল নিতে, কারণ এটা দেখতেই পাচ্ছ একদম পুরো ভরে গিয়েছে, নাড়াই যাচ্ছিল না, মনে হচ্ছিল এখনই পড়ে যাবে। আর এরপরে আমাদের কেটে রাখা আমগুলো আমরা দিয়ে দিচ্ছি, আর এই তো আমাদের ডেজার্ট রেডি। এখন এটা সার্ভ করে নিব। আমরা যেহেতু আগে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম, তো পরে এখন আর ঠান্ডা করার দরকারই নাই। এখন আমরা উপর দিয়ে কিছু কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, আর এই তো আমাদের ডেজার্ট এখন খাওয়ার জন্য প্রস্তুত। এখন সবাই এনজয় করো। আমি এটা হাইলি রেকমেন্ড করব। তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবা, কারণ এটা হেলদি আর অনেক ঠান্ডা, শরীরের জন্য পেটের জন্য অনেক ভালো। আর তোমরা ট্রাই করলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।